নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি প্রথমে বলবো মন্ত্র কী। খুব সংক্ষেপে একদিন মন্ত্র সাধনা নিয়ে আলোচনা করা যাবে। আজকে শুধু এইটুকুনি খুব সংক্ষেপে বলো। মন্ত্র হলো তাই যা দ্বারা মন ও শরীর দুটোই রক্ষা করা যেতে পারে। তন হলো শরীর। এই মন ও তনের উপর সাধক সাধন করে তার আশ্চর্য প্রভাব থেকে বাঞ্ছিত উপকার পেতে পারে। তো মন্ত্র কাকে বলে? যে বিদ্যা গুপ্ত শক্তিকে বিকশিত বা আরও উন্নত করে থাকে সেই বিদ্যাকেও মন্ত্র বলে। শিব ও শক্তির নৃত্য থেকে উৎপন্ন সমষ্টিযুক্ত কিছু ধ্বনিই হলো মন্ত্র। এই মন্ত্রের তেজময় শক্তিকে বলা হয় সমুচ্চয়, আর তার বীজ অক্ষরকে বলে শক্তির পুঞ্জ। মানুষ যা কিছু বলে তার ধ্বনি আর শব্দের সমাহারে এক ধরনের কম্পন হয়। সেই কম্পন থেকে উৎপন্ন হয় এক বিশেষ শক্তি, মন্ত্র সৃষ্টির রূপ বা অবয়ব। তাহলে শিব ও শক্তির নৃত্য থেকে উৎপন্ন সমষ্টিযুক্ত শব্দ কিছু ধ্বনিই হলো মন্ত্র। আজ আপনাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পরিবর্তে একটি খুব সংক্ষেপে ছোট একটি মন্ত্রের কথা বলবো। অনেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন না, তার উচ্চারণ সঠিক হয় না। তাই জন্যে তাদের জন্য আজ এমন একটি শক্তিশালী মন্ত্রের কথা বলবো যেটা আপনারা সহজেই জপ করতে পারবেন, এবং ঠিক মতন জপ করলে আপনাদের সফলতা আসবে। মন্ত্রটি হলো ওম হ্রৌং জুং স। আবারও বলছি মন্ত্রটা, ওম হ্রৌং জুং স। শুনে নিলেন? এবার এটা ভালো করে জপ করুন এবং আপনার কার্যসিদ্ধি করুন। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।